এদের পিটাতে হবে, আরও পুলিশ লাগবে স্যার, আরও ফোর্স লাগবে। এরা তো শিবির, সেই শয়তান, সেই ফ্যাসিবাদ, সেই কুত্তা, সেই গোলাম, সেই ভারতের অবৈধ বীর্যের জন্ম নেওয়া পুলিশের বাচ্চারা এখনও রয়ে গিয়েছে। কবে তাড়াবে? কে তাড়াবে তাদেরকে? কে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবে? কে তাদেরকে দুটি পা উপরের দিকে দিয়ে ঝুলিয়ে রাখবে? আবার কখন সেই সময় আসবে? এসব ডবল পিতৃত্বের জন্ম নেওয়া পুলিশের, অবৈধ পুলিশের ছাও, যারা আমাদের টাকা নিয়েই পোশাক আশাক পরে, যাদের বাচ্চা কাচ্চা আমাদের টাকায় চলে, তারা বলে এরা শিবির। এদের দমন করতে বাড়তি ফোর্স লাগবে। আমাদের নতুন কিছু প্রশ্ন লাগবে স্যার, নতুন কিছু আপনারা এরা তো সুযুক্ত স্যার। মাসুদ ভালা হইলা না। আসলে এদের যোগ্যতা কি? কেন এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে? এদের কাজ কি? শুধুমাত্র ফেন্সিডিল কারবারিদের রক্ষা করা? শুধুমাত্র ধর্ষক, খুনি, ছাত্রলীগকে রক্ষা করা? এদের কাজ কি স্বৈরশাসকের কাল্ট শেখ মুজিবকে পূজা করা আর সময়ে সময়ে খোলস বদলে বিভিন্ন শক্তির ছায়ার নিচে আশ্রয় নেওয়া? বর্তমানে এই বদমাইশ কার ছায়ার নিচে আশ্রয় নিয়ে আসে জানেন? রেজওয়ানা, বেয়াদব একটা উপদেষ্টা আছে না, পরঝোলা খাউয়াল, প্রথম আলোর সফট বীর্যে জন্ম নেওয়া রেজওয়ানা, বন্যানা রেজওয়ানা, বেলা রেজওয়ানা, বেলায় বেলায় খাবার খায়। এই বেয়াদবের ছায়ার নিচে এখন আশ্রয় নিয়ে আছে সে। আর এই পুলিশ মাসুদ সাতক্ষীরার গণহত্যার সাথে ভয়ঙ্কর রকম জড়িত। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর থেকে 12 সালে রায় হয়েছে, 2024 পর্যন্ত সাতক্ষীরার উপর দিয়ে এক ভয়ঙ্কর অত্যাচারের স্টিম রোলার বয়ে গিয়েছে, যা কখনো 15 দিনের জন্য বন্ধ ছিল না, 10 দিনের জন্য বন্ধ ছিল না, 1 সপ্তাহের জন্য বন্ধ ছিল না। সমগ্র সাতক্ষীরায়, চাঁপাইনবাবগঞ্জে, নীলফামারী, লালমনিরহাট হত্যাযজ্ঞ চলেছে। সেই হত্যাযজ্ঞের গণহত্যার এক বদমাইশ অসভ্য মায়ের সন্তান এই মাসুদ। এখন সে রমনা থানায় আছে। মানুষ হত্যা করা ছাড়া, মানুষকে গুলি করে মারা ছাড়া এদের আর কোনো যোগ্যতা নেই। এদেরকে নিয়োগের সময় হয়তোবা একটি জিনিস শিখিয়ে দিয়েছে যে তোমার কাজ হলো শেখ মুজিবকে পূজা করা, টঙ্গিপাড়ার কার্লকে এবাদত করা, তীর্থস্থান মনে করা, আর শেখ হাসিনার পাছা চাটা, পা চাটা। এখন তো আর শেখ হাসিনা নেই, তবে অল্প কিছুদিনের মধ্যে শুনবেন তার ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, তার কোনো নিস্তার নাই। এদেশের মানুষ সম্মান করতে জানে। আর্মির একটা সৈনিককে দেখলেও মনের সম্মানে, বিনয়ে তার ভরে ওঠে। কিন্তু এখন ওয়াকারকেও মানুষ পোছে না। ওয়াকার বালও পালানোর জন্য ওয়াকারকে মানুষ এত ঘৃণা করে, তাকে বাল পালানোর জন্য ডাকবে না। এই মাদারচোদ হইল আমাদের পয়সাখোর, হারাম খায়। ঠিক আছে, যাই হোক, কিছু কথা বলে ফেললাম, খুব খারাপ লাগছে। আপনার ফ্যাসিবাদ শেখ হাসিনার রায় হয়েছে, সেদিন সে আন্দোলনকারীদেরকে, বিপ্লবীদেরকে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিত মেয়েদেরকে পেটানোর জন্য পুলিশের বাড়তি ফোর্স খুঁজছে। কোন লেভেলের বেয়াদবের বাচ্চা হতে পারে বুঝতে পারছেন? ওর বাপও হারাম খাইছে, ওর মাও বেপর্দা করত সম্ভবত, নইলে এরকম হবার কথা না, এত অসভ্য হবার কথা না। আর রেজওয়ানা বন্যা, এই বন্যায় আশ্রয় দিচ্ছে শিরিন শারমিনকে। চিনতে পারছেন শিরিন শারমিন? ওই যে স্পিকার ছিল, বুটকি শয়তান, আরেক কুত্তার বাচ্চা। সেই শুয়োরের বাচ্চা রেজওয়ানা, শুয়োরের বাচ্চার বান্ধবী। তাদের আশ্রয়ের নিচে আছে এই মাসুদ। যাই হোক, এর নাম হইল মাসুদ। এখন রমনা থানায় আছে। আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন কিছুদিন দেখছি একে খুব প্রশংসা করতে। প্রশংসা আসলে খোঁজ খবর নিয়েই করা উচিত।
কারণ কি, আপনি প্রশংসা করার আগে তার বাড়ি কোথায় খোঁজ নিতে হবে, তার ছাত্রজীবন কী হয়েছে খোঁজ নিতে হবে। আমার কাজ চলছে, প্রায় 100 জন সাংবাদিক ছাত্রজীবনে কোন রাজনীতি করত, পরিচিত সাংবাদিক, উপস্থাপক, হ্যাঁ, নাজনীন মুন্নি, এরা কোন রাজনীতি করত, ছাত্রলীগের সাথে যুক্ত ছিল কিনা, নিকোল ছাত্রলীগের সাথে যুক্ত ছিল কিনা, খালেদ মহিউদ্দিন কোন রাজনীতি দল করতো, ছাত্র দলে কোন হলে থাকতো, কোন সাবজেক্টে পড়তো, সব কিছু আমাদের রিসার্চ চলছে। আমরা এগুলো উন্মোচন করে দিব, তাদেরকে সবার মুখোশ খুলে যাবে। এই কারণে আমাদের ভালোবাসার মানুষ সাংবাদিক ইলিয়াস এই মাসুদের বেশ প্রশংসা করেছে। আমি একটা লাইকও দেইনি সেখানে। আমার এত কিছুর দরকার নেই, আমার এত জনপ্রিয়তা হওয়ার সম্ভবও না, দরকারও নাই। এত জনপ্রিয় আমি হতে পারবো না কখনো, তাই না? আমার সেই অ্যাবিলিটি নাই। কিন্তু আমি সত্য কথা বলবো, জেনে শুনে বুঝে বলবো যেটা, আর যেটা অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় সেটার জন্য মাপ চাইবো, সেটা মানুষও বুঝবে। এই কারণে আমি একমাত্র আমার মনে আছে ইলিয়াস হোসেনের এই পোস্টটাতে আমি লাইক দিইনি, অথচ তার সব প্রায় পোস্ট আমি ফেসবুকে শেয়ার করি। কিন্তু এই মাসুদকে নিয়ে যে পোস্ট দিচ্ছে আমার সন্দেহ লেগেছে, কিন্তু এখন তো প্রমাণিত, তাই না? এখন এই রেজওয়ানা কিন্তু আরও অনেক অপকর্ম করে চলেছে, ভয়ঙ্কর রকম সব অপকর্ম সে একের পর এক করে চলেছে। সে নসরুল হামিদ বিপু আছে না, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল, তার জামাইয়ের সাথে কন্টাক্টে গেছে আবু বকর, অর্থাৎ আবু বকর হইল রেজওয়ানার জামাই। কন্টাক্ট করে তার সকল সম্পদ রক্ষা করার দায়িত্ব নিছে এই রেজওয়ানার জামাই। রেজওয়ানার জামাই মানে রিজওয়ানা। তাহলে তত্ত্বাবধায়ক সরকার গেলে আমরা কি রিজওয়ানাকে ছেড়ে দিব? হ্যাঁ, 1 পয়সাও ছাড়া হবে না, জুতা মারা হবে, জুতা। ঠিক আছে, আসিফ নজরুলকে আমরা ছেড়ে দিব? জুতার চোটে বুঝে ফেলবে কত ধানে কত চাল। ঠিক আছে, আসিফ নজরুল তো এই যে মাসুদ, এদের উচিত চাকরি ছেড়ে চলে যাওয়া। বাংলাদেশে চাকরি করার, প্রজাতন্ত্রের চাকরি করার এদের কোনো অধিকার নাই। যেই বিপ্লবীদেরকে আন্দোলন দমানোর জন্য ফোর্স আনছে তাদের বাবা মায়ের ট্যাক্সের টাকায় মাসুদের বেতন হয় না ভাই? প্রবাসীদের রেমিটেন্সের টাকায় এদের বেতন হয়। প্রবাসীরা না থাকলে দেশে থাকবে না। আপনার ইউনূস সরকার বলেন আর যাই বলেন না কেন, এই ব্যাংক সব বন্ধ হয়ে যাবে প্রবাসীরা যদি 6 মাস টাকা না পাঠায়। শেখ হাসিনা কাবু হয়ে গেছে প্রবাসীদের এক ঘোষণায়, 15 দিনের ঘোষণায় প্রবাসীরা পাগল হয়ে গেছে। শেখ হাসিনা পাগল হয়ে গেছে যখন বলছে যে রেমিটেন্স পাঠাবে না, মনে আছে? বিপ্লবের অর্ধেক প্রবাসীদের উদ্যোগ, মনে রাখবেন। যারা জীবন দিয়েছে আমি তাদেরকে ছোট করছি না, অবশ্যই আমি তো আন্দোলনে ছিলাম, আমার মৃত্যু কেবল কিছু এক সুতার উপরে টিকে ছিল। যাই হোক, ওরগুলা নিজের কথা বলা ভালো না, ওটা তো আল্লাহ দেখছে, আল্লাহ রহম করবে, আল্লাহই তার প্রতিদান দেবে। তো এই মাসুদ থেকে সাবধান। মাসুদের বাড়িঘর ঠিকানা সব আমাদের জানা। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।